হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন এই যে সকাল 8:30 মতন বাজে, আর বোন একদম রেডি হয়ে গিয়েছে। আজকে ও চলে যাবে। মাঝে 2 দিন ছিল, সত্যি 2 দিন এত সুন্দর কেটেছে আমার, কি আর বলবো। কিন্তু আজকে মনটা ভীষণই খারাপ, খুব খারাপ লাগছে। আর এই দেখো, বোন যাওয়ার সময় কেমন মুখটা ঢেকে নিয়েছে। তো এটা আমি ভিডিও করছি বলে না, ও এমনিতেই বাড়ি থেকে বাইরে বেরোলেই কিন্তু এরকম উন্না দিয়ে মুখ পুরো ঢেকে নেয়। যাই হোক, এখানকার মেয়েরা এই অবস্থাটা তখন করে যখন এখানে লু চলে, কিন্তু এই সময়টা লু তো চলছে না, তবুও ওর অভ্যাস হয়ে গিয়েছে। ওই শীত গরম যে সিজনই হোক না কেন, ও মুখটা এইভাবেই ঢেকে নেয়। তো ওকে এখন ছাড়তে যাচ্ছি ওই রোডের ওখান থেকে যাই হোক গাড়ি বাস যা পাওয়া যাবে তাতেই ও চলে যাবে। তো এমনিতে ও প্রত্যেক যখন যায় তখন ও 10টার সময় যে বাসটা যায় ওই বাসে যায়, কিন্তু আজকে বলেছে যে আজকে ও ট্রেনে যাবে। ওই যে আমি যেখানে নেমেছিলাম ওই আমাদের এখান থেকে ওটা হচ্ছে 13 কিলোমিটার দূর। ওখানে গেলে ওখান থেকেই ট্রেনটা যাই হোক 9:12 কি 9:17 এরকম টাইম আছে। তো এরকম টাইমে ট্রেনটা যাই হোক পাওয়া যাবে, আর ট্রেনে গেলে খুব সুবিধা হবে। আর ও থাকে হচ্ছে এলাহাবাদে, যেটার বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ। আগে তো এলাহাবাদ ছিল, তো এখন অনেক এরকম জায়গা আছে যেটা পুরনো নামে হয়ে গিয়েছে। তো এখন ওই নামেই যাই হোক, প্রয়াগরাজে তো অনেকেই চিনবে না হয়তো, এই জন্যে আমি বারে বারে এলাহাবাদ বলি। তো যাই হোক, এই যে বোন চলে যাচ্ছে, মনটা খারাপ। ওকে বলেছিলাম যে আজকের দিনটাও থেকে যা, তোকে আরও কিছু রান্না বান্না করে খাওয়াবো, কিন্তু ও বলছে না, আগে আমার টার্গেটটা পূর্ণ করতে হবে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া থাকা আনন্দ সমস্ত কিছু হবে। এখানে এই যে বাবার জন্যে পান, ওনাকে বলেছি পান রেডি করতে, তো উনি পান রেডি করছেন। আর আমার বোন কোথাও বেড়াতে যায় না, কোথাও। এই যে মা মারা গিয়েছে, 6 বছর মতন হয়ে গিয়েছে, ও কিন্তু কোথাও ঘুরতে যায় না, এমনকি পশ্চিম বাংলাও এখনও বেড়াতেও যায়নি। আর এই দেখো, বাড়িতে এসে দেখি ও আমার দিকে কীভাবে তাকিয়ে রয়েছে, দেখো তো। এমনিতে কিন্তু ও আমার দিকে তাকিয়ে খুব হাসাহাসি করে, কিন্তু আজকে কি হয়েছিল ভগবানই জানে, এক নজরে আমার দিক তাকিয়েছিল। তো আমিও হাসছিলাম, ওর মাও হাসছিল। বাড়িতে এসে এই যে একটু টিফিন করে নেবে, সকাল থেকে কিন্তু কিচ্ছুই খাওয়া দাওয়া করিনি। এখানে একটা আপেল আর একটা কলা খেয়ে নেব। আর রান্নাবান্না তো সকালেই করে নিয়েছিলাম, শুধু ভাতটুকুই বাকি ছিল, কারণ হচ্ছে আমি বোনের জন্য সকালবেলায় সামান্য একটু ভাত করেছিলাম যাতে ও খেয়ে যেতে পারে। আর তরকারি ভাজা যা করার ছিল সেটা একবারে করে রেখেছিলাম। এখন এই যে ফিরে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আতপ চালের ভাত ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। এমনিতেই আমার গরম ভাতটাই বেশি পছন্দ, আর আমার বাবা তো সেই ধোঁয়া ওড়ানো ভাতটাই খেতে ভালোবাসে। ভাত বসিয়ে চলে এসেছিলাম ছাদে এই যে কুল পাড়তে, তো দেখলাম ভালোই বেশ কয়েকটা কুল খাওয়ার মতন হয়ে গিয়েছে। তো কয়েকটা কুল পেড়ে নিয়ে তারপরে চলে যাব নিচে। বোন চলে যাবে বলে সকাল সকালই রান্না করে ফেলেছিলাম, আর করেছিলাম আজকে আমি লাউ ভাজা আর আলু উচ্ছে দিয়ে পুঁটি মাছ রান্না করেছিলাম, ওই যে বাবু কালকে যেটা ধরেছিল। তো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে ঘর দুয়ার একটু ঝাড় দেব। তো এই জালটা শুকানোর জন্য রাখা ছিল, জালটা শুকিয়ে গিয়েছে, ওটাকে জায়গা মতন রেখে এখন এই যে ঘরের সমস্ত জায়গায় একটু ঝাড় দিয়ে নেব। তো খুব বেশি নোংরা না, ওই নিম পাতাই পড়েছিল, ওটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সত্যি আজকের দিনটা খুবই খারাপ লাগছে, কারণ বোন ছিল, যাই হোক একটা মানুষ ছিল যার সাথে আমি 24 ঘন্টা কথা বলতে পারতাম, বেশ ভালো হতো, মজা হতো। কত পুরনো কথাগুলো মনে করতাম আর গল্প করতাম, কত ভালো লাগতো। ফোনে কথা হলেও অতটা হয়ে পারে না, যত সামনাসামনি থাকলে যত ভালো লাগে।
তো যাই হোক কি আর করা যাবে। এখানে এই যে আলু বেগুন কাটছি, ফিরে রাত্রে কি রান্না বান্না করব সেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তো এখানে দেখো বাবু এনেছে বাঁশের ফুল। তো অনেকেই বলে যে এই বাঁশের ফুলের মধ্যে কিন্তু চাল হয়, তো তাই দেখার জন্যে বাবু একটু ভেঙে এনেছে। আমাদের বাড়ির পাশেই বাঁশঝাড় আছে, তো ওখান থেকেই ডাল ভেঙে এনেছে। তো দুজন খুঁজেও কিন্তু কিচ্ছুই পেলাম না। তো আসলে হয় কি না হয় সেটা তো আর জানা নেই। যাই হোক আজকে রাত্রে রান্না করব আলু বেগুনের চচ্চড়ি পেঁয়াজ দিয়ে। আর ওই কালকের একটু মাছ রয়েছে, ওই বেশি না 5-6 পিস মতন রয়েছে। সকালে রান্না করতে গিয়ে দেখেছিলাম যে খুব বেশি ঘিচিমিচি মাছ হয়ে যাচ্ছে, তো তাই রেখে দিয়েছিলাম, ভাবলাম চলো রাত্রে হয়ে যাবে। তো এই যে সেই মাছটা দিয়েই কিন্তু আলু বেগুন পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে ফেলছি। আর করব আমি আমের টক। তো আম একটু পাকা পাকা ভাব হয়ে গিয়েছে, তবুও কিন্তু খেতে ভালোই লাগে। ওই খাওয়া দাওয়ার শেষে দেখবে একটা টক জিনিস হলে এই গরমের দিনে খেয়ে কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা খুব বেশি বাড়াচ্ছি না, কারণ হচ্ছে খুব বেশি বড় ভিডিও এখানে আপলোড করতেও সমস্যা হয়ে যায়। এর জন্য খুব লং লং ভিডিও না তৈরি করে আমি ছোট ছোট ভিডিওগুলোই তৈরি করছি, যাতে আমি আপলোডটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করতে পারি। কিন্তু তবুও এখানে এটাও এইটুকু ভিডিওতেও সমস্যা হয়ে যায়। যাই হোক ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।